সো স্নান হয়ে গেছে কমপ্লিট, দেখে বুঝতে পারছি আজকে আর মাথায় জল দিইনি, কারণ পরপর 2 দিন মাথাতে শ্যাম্পু করেছি। তো সে কারণে মঙ্গলবার দিন বজরংবলীর উপোস করি। তারপরে উপোস করি মানে প্রথমে ঠাকুরের বই পড়ে তারপরে আমি করি, কোনো রকম খাবার দাবার খাই, নিরামিষ খাই। আর বুধবার দিন ছিল সরস্বতী পুজো, তো 2 দিনই মাথায় শ্যাম্পু দিয়েছি, তাই আজকে আর কোনো মাথায় শ্যাম্পু ট্যাম্পু দেওয়া হলো না। তো আজকে আমার হয়ে গেছে, আমি রেডি, স্নান করে নিয়েছি। তো চলো এবারে কি করি, সাথে থাকো। সো দেখো, এটা হচ্ছে দই চিড়া। সবাই জানো যে সরস্বতী পুজোর মানে পরের দিন সকালবেলাতে এই দধিমঙ্গল হয়। তো এটা হচ্ছে দই চিড়া বাতাসা মাখা। তো চলো খেয়ে নিই। আর এই মাখাটা খেতে কিন্তু বেশ লাগে। একটি বাটিতে দিয়ে দাও, ওই তো ওই বাটিটা দিয়ে দাও। মাছ তো এটা হচ্ছে আমাদের ভিজা ভাতের খাওয়া দাওয়া। তো চলো আমরা খেয়ে নিই। ওই তো ওইটার মধ্যে নুনটা দিয়ে দাও না, ও তো নেবে, তুমিও নেবে। পেঁয়াজ লঙ্কা। সো ভিজা ভাত খেয়ে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তাই একটুখানি রোদে দাঁড়াতে এলাম। আর দেখো ছাদে আর কাপড়গুলো অলমোস্ট শুকিয়ে গেছে, নিয়ে আসবো। ছাদে ফেললে এটাই একটা হয় না, সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়। তো যাই হোক, চলো একটু রোদ খাইনি, তারপরে বলেছিলাম প্রথমেই যে একটা জায়গায় নিয়ে যাবো, তারপরে নিয়ে যাবো। তো হয়ে গেছি রেডি, একটুখানি ব্যাংকে যাবো। কাপড় মেরেছিলাম দেখালাম না তখন, কাপড় শুকিয়ে এসেছি। তো এরপরে কাপড়টাকে গুছাই, দেন মাথার চুলটা বেঁধে যাবো ব্যাংক। চলো হাতে থাকো। দেখো এটা হচ্ছে ব্যাংকের মা সরস্বতী। তো চলো, কাজ হয়ে গেছে, জাস্ট কেওয়াইসি একটা ফর্ম জমা করা ছিল। তো এবার আমরা চলো, এবার তোমাদেরকে নিয়ে যাবো। সকাল থেকে বলছিলাম তোমাদের একটা দারুণ জায়গায় নিয়ে যাবো, তো চলো সেই জায়গায়। ব্যাংকে তো হয়ে গেল ঘোরা, আর ব্যাংকের বাইরে দেখো কি সুন্দর ফুল লাগিয়েছে, তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। তো চলো এবার চলে যাই আমরা ওই জায়গাটাতে। তো ট্যান চলে এসেছি। তো বলো তো এটা কি, দেখে সবাই বুঝতেই পারছো ঘরটা হচ্ছে এখন। তো এটা একদম আমাদের ঘর। তো অনেকদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা একটা জমি কিনেছি, ওই যে রুমটা দেখতে পাচ্ছ ওই রুমটাই খালি ছিল। দিয়ে অনেক দোনামোনা হচ্ছিল কখন হবে। ঠাকুরের ইচ্ছে এই বছরের শুরুতে আমাদের ঘরটা হয়ে গেছে স্টার্ট, আর মোটামুটি হয়ে এসছে। একটা রুম হয়ে গেছে, ঠাকুর ঘর হয়ে গেছে, যেটা এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে রান্নাঘর। উপরে ছাদ ঢালাই হয়ে গেছে। ছাদ ঢালাইয়ের ভিডিওটা দেওয়া হয়নি, তোমাদেরকে দেবো, আমি একটা ছোট ভিডিও করে রেখেছি। আশা করি তোমাদের ওটাও খুব ভালো লাগবে। তো তোমরাও বলো আমার ঘরটা দেখে তোমাদের কেমন লেগেছে। আমার তো খুবই আনন্দ হচ্ছে, মানে আমি যে এখন বলছি তাতেও কিন্তু আমার মুখে হাসি ভর্তি। মানে এইগুলো হচ্ছে জীবনের স্বপ্ন পূরণ, মানে এক একটা বড় স্বপ্ন পূরণ, অনেক কিছু। কারণ কি দেখো, ঘর তো কারোর মানে একটুখানিতে হয় না, অনেক কিছু চিন্তা ভাবনা, অনেক কিছু স্যাক্রিফাইস করে তবে এই জিনিসটা হয়। তো আমরা তো খুব খুশি যে আমাদের এই ঘরটা হলো। আশা করছি এই বছরের এপ্রিল থেকে মের মধ্যে আমরা ঢুকে যেতে পারবো। আর আমাদের ঘরটার একটুখানি বাইরের লুকটা দেখো, খুব ভাল লাগে। এই পরিবেশটা আমার এত ভালো লাগে না, বরাবরই আমার এই ফাঁকা ফাঁকা জায়গা একটু ভাল লাগে। আর যখনই আমি এই ঘরটাতে যাই না, আমার মুখটা এরকমই খুশি খুশি হয়ে যায়। কারণ এই দেখো, আমার জানলা থেকেও দেখা যাবে, মানে আমার রুমের বেডরুম থেকেও দেখা যাবে এই ট্রেনটা। এই ট্রেনটা আমার খুব ভালো লাগে। চারিদিকে একদম পুরো গাছপালা, গ্রিন, আর তার মধ্যে থেকে ট্রেন যায়, ট্রেনের যে আওয়াজটা, উফ, দারুণ লাগে। তো জানি না আমি কার এরকম পরিবেশ ভাল লাগে, আমার কিন্তু খুব ভাল লাগে। সব সময় এরকম গাড়ি ঘোড়া বিজি, এই ঘিঞ্চি এলাকা আমার একদমই পছন্দ না। এরকমই ফাঁকা এলাকা আমার খুবই পছন্দ। যদিও বা এটা এখন ফাঁকা নেই, আমরা যখন নিয়েছিলাম তখন অনেক ফাঁকা ছিল, এখন এটাকে ফাঁকা বলা চলে না। আর এই দেখো, ওপরে আমার বর আমাকে টেনে বেঁধে উঠিয়েছে, এখন ওঠাবে।
তো অলরেডি এই যে আমি ছাদের উপরে আছি, আমি উঠছিলাম না, ও আমাকে টেনে বেঁধে উঠিয়েছে। তো যাই হোক, এটা ছিল আমার ঘর, আর তোমাদেরকে প্রথম দেখালাম কেমন লাগছে বলো। আর এই দেখো, ঘর থেকে সিধা চলে এসেছি ট্রেনে। এটা আমার বরের দয়া। আমি কখন কোথায় মানে কোথায় কী রকমভাবে থাকবো এটা কেউ জানে না, একমাত্র আমার বর জানে। তো আমরা ওইখান থেকে তাড়াহুড়ো করে চলে এসেছি, এখন আছি ট্রেনে। তো আমরা যাচ্ছি পুরুলিয়া, কারণ আবার ওর কাজের জন্য তো আমাদের যেতেই হবে। আর এই দেখো কোথা থেকে এটা কি কিনে এনেছে, এটা যে আমি উদ্ধার করতে পারলাম না। এটা তো আইসক্রিম তো নয়, তার মধ্যে মালাইয়ের মতো লাগছিল, কিন্তু একদমই বিচ্ছিরি। তো চলো চলে এসেছি। আর ঘরে আসার পর থেকে এই মাত্র ক্যামেরা হাতে নিলাম। আর অন্ধকার হচ্ছে, এই মাত্র ক্যামেরা হাতে নিলাম। তার কারণ হচ্ছে যে ফোনে একদম চার্জ ছিল না, 2% চার্জ ছিল। আর একটুখানি ঘরে মানে অনেকদিন না থাকলে, একটুখানি ওই বানপুরে আসা যাওয়া হলে কি হয়, ঘরে অনেক জিনিস উলট পালট হয়ে যায়। তো এসে নিয়ে তো চট করে সবটা করা যায় না। তো সেই কারণে একটুখানি সব এদিক ওদিক ভালো ঠিকভাবে করে দেন আজ রাতে আর কিছু সেরকমভাবে খাবো না, কারণ কি পান্তা ভাত খাওয়ার পর পেট একদম পুরো ঢাক হয়ে থাকে। তো রাতটা খাবারটা স্কিপ, তো একটা কাজ কমে গেল। এরপর চলো এবারে একদম বিছানায় দেখা হবে তোমাদের সাথে। এবার একটু রিল্যাক্স করি, একটু বসি, দেন শোবো। চলো। সো আমি ঘরে ছিলাম না, তখন একটা জিনিস অর্ডার দিয়ে গেছিলাম। আমার বর এটাকে রিসিভ করেছে। না, বর রিসিভ করেনি, এখানে যে কাকু কাকিমা থাকে তিনি করেছে, আমি অনলাইন পেমেন্ট করে দিয়েছিলাম। তো চলো খুলি, কি আছে। এটা আমার ভীষণ কাজের জিনিস একটা, তোমাদেরও আমি ইউজ করার পর এটা রিভিউ দেবো। এটা কি বলতো, চলছে। সো আমাদের দাও, সো এটা কি বলতো, এটা হচ্ছে পায়ের ওই গোড়ালিগুলো ফেটে যায় না, তো সেইটার হচ্ছে মেশিন। তো এটা আমি অনেকদিন ধরে ভাবছিলাম অর্ডার করব বাট করা হচ্ছিল না, তো ফাইনালি করেই দিলাম। তো দেখে তো মনে হচ্ছে বেশ ভালো, দেখা যাক ইউজ করার পর তোমাদের রিভিউ দেবো। তো শুয়ে পড়েছি আবার পুরুলিয়ার বিছানায় আমার, আর এই যে আমার রাতের সঙ্গী হচ্ছে ইনি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকের জন্য বাই বাই, আসছি আবার নতুন একটি ভিডিওর সাথে। সবাই খুব 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 ভালো থেকো।